হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ছাদ বাগানের নতুন একটা ব্লগে আবারও হাজির হলাম। টানা 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর এর মধ্যে বর্ষাকালে ছাদ বাগানের যা গাছপালা ছিল সেগুলো নতুন রূপে সেজে উঠেছে। বর্ষাকাল মানে প্রকৃতি তার নিজের রূপে নিজেকে সাজিয়ে তোলে। বিভিন্ন গাছপালা মনের আনন্দ খুঁজে পায়। তো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে ব্লগ আকারে আমার ছাদ বাগানের গাছপালাগুলো তুলে ধরবো। তার সঙ্গে দেখো আমার এই কেরালা সিমটিতে কিছু কিছু সিম হয়েছে, সঙ্গে ফুল দেওয়া শুরু হয়ে গেছে। তো বর্ষাকালে সিম খেতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছে যে কেরালা সিমটি যাই হোক বর্ষাকালে সিম দিচ্ছে। তো এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়েছিলাম। এই সিমের বীজটি ভেবেছিলাম মনে হয় ফল পাবো না, এখন দেখছি না, বর্ষাকালে ফল দিচ্ছে, শুধু শীতকাল ছাড়াও। শীতকালে তো তোমাদেরকে দেখিয়েছি এই সিমটি কত সুন্দর হয়েছিল। তারপর এখন বর্ষাকালে আবার নতুন করে ফুল আসছে, প্লাস দেখো সিমও ধরেছে। তো সিমগুলো ভালোই মোটা হয়ে গেছে, অল্প হলেও তাও মনে অনেক আনন্দ লাগছে। তো নিজের বাগানের কোনো সবজি ফল নিজের হাতে তোলার মধ্যে কি যে একটা শান্তি কাজ করে। যারা গাছ লাগায় বাগান করে তারাই কিন্তু অনুভূতিটা বুঝতে পারে। বৃষ্টির ফোঁটায় সম্পূর্ণ গাছগুলো অনেক সুন্দর সতেজ ও তরতাজা হয়ে উঠেছে, আর রাস্তাঘাট কাদাময় হয়ে আছে। সঙ্গে দেখো চাল কুমড়োর গাছটিও কত সুন্দর বেড়েছে। কলমি শাক তো অনেক সুন্দর হয়েছে বৃষ্টির পানি পেয়ে। সাথে বেগুন গাছে বেগুন ধরা পড়েছে, মরিচ গাছ আছে, আর ছাদ বাগানটা অনেক এলোমেলো হয়ে আছে। তো আস্তে আস্তে আমি ছাদ বাগানটা পরিষ্কার করব। প্রতিদিন অল্প অল্প করে কাজ করব, যেহেতু প্রতিদিন বৃষ্টি লেগেই থাকে, তাই ছাদ বাগানে খুব একটা সেভাবে পরিচর্যা করতে পারছি না। দেখো বন্ধুরা, এতটুকুই সিম পেয়েছি, আর এই সিম গাছটা টাওয়ারের মতো উঠেছে, বাঁশটিকে কত সুন্দর জড়িয়ে আছে। ড্রাগন গাছের ফুলগুলোতে পানি পড়ে পচন লেগেছে, তো এভাবে করে পচা ফুলগুলোকে ছাড়িয়ে দিতে হবে, তা নাহলে ফাঙ্গাসে অ্যাটাক হবে। এবার দেখো একটা বেগুন পেয়েছি, এটাও তুলে নেব আজকে। তো বেগুনটা 12 মাসই আমার ছাদ বাগানে হয়, আর সব সময় বেগুন গাছ দিয়ে রাখি। তোমরা খুব 3 থেকে 4টা বেগুন গাছ যদি ছাদ বাগানে লাগাও, অনায়াসে বেগুন খেতে পারবে, বেগুন আর কেনা লাগবে না। একটা বেদেনা গাছ লাগিয়েছি, দেখো ফুল চলে এসেছে। তো কচুর পাতায় পানি পড়ে আছে, অনেক সুন্দর লাগছে। আমার এই কচু গাছে লতি হচ্ছে, তো দেখে কিন্তু অনেক শান্তি লাগছে আমার। আমি কিন্তু কচুর লতিরাজ কচু লাগিয়ে এখনো অবধি কোনো লতি খাইনি। তো এবার আশা করব এখান থেকে আমি লতি পাবো। আমি গত বছর লাগিয়েছিলাম মাত্র 2টো চারা, এখান থেকে আমার অনেক চারা হয়েছে, কিন্তু এখনো লতি খেতে পারিনি। এইদিকে সিমের গাছ অনেক বড় হয়ে গেছে, রান্নাঘরের চালে উকি দিচ্ছে, সঙ্গে একটা ঝিঙে গাছ আছে। তো বন্ধুরা, শীতকাল আসতে আসতেই সিম খাওয়া শুরু হয়ে যাবে। তোমরা যারা এখন তোমাদের বাগানে সিম গাছ লাগাওনি, এখনই দ্রুত লাগিয়ে ফেলো। এদিকে দেখো বাদামের গাছ, এই বাদাম গাছে কীরকম বাদাম হয়েছে তা তোমাদের মাঝে ভিডিওতে তুলে ধরবো কোনো একদিন। তো যারা নতুন ঘুরতে এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাও কিন্তু লাইক করতে ভুলে যাও, তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট, অবশ্যই একটা লাইক করবে, আর আমার ভিডিও কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও। দেখো মরিচ গাছ, আর এই গাছটি দেখো বেগুন গাছকে জাকিয়ে বসেছে, মানে বেগুন গাছটির মধ্যে এমনভাবে গেঁথে গেছে, নিজেকে পরিপুষ্ট করে ফেলেছে। এটা হচ্ছে মরকঝুটি। তো বেগুন গাছে বেগুন অধিক ফলন পেতে
এটাকে রাখলে চলবে না, তাহলে বেগুন গাছে বেগুন ভালো হবে না। তাই এটাকে আজকে তুলে নতুন একটা জায়গায় রিপোর্টিং করে দেব। মোরগ গাছটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে, পাতাগুলো বর্ষাকালে বর্ষার পানি পেয়ে মোটা তাজা হয়েছে। গাছটা কি মোটা হয়েছে, ডাটার মতো মনে হয়েছে রেন্দি খাওয়া যাবে। বেগুন গাছটা এখন বলছে আমি একটু শান্তি পেলাম। তোমরা কি কখনো এই মোরগ ফুলের পাতার শাক রান্না করে খেয়েছো? এটা শাক রান্না করে কিন্তু খাওয়া যায়, পাতাটি ভাজি করে খাওয়া যায়। তোমরা কিন্তু চাইলে তোমাদের বাগানে যাদের এরকম বড় একটা গাছ থাকে, এখান থেকে পাতা নিয়ে ভাজি করে খেয়ে দেখতে পারো। তো আমরা কিন্তু এই মোরগ ফুলের পাতাটি ভাজি করেও খাই। তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব যেদিন এই মোরগ ফুলের পাতার উঠিয়ে ভাজি করব, তো রেসিপিটাও অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, মেঘ মেঘ করছে এদিকে, আর কিছু পরিচর্যা করব গাছের। এইদিকে আমার হচ্ছে ছাদ বাগানে ঢোকার পথ। এই পথটিতে তো আমি ঢুকতে পারছি না, গাঁদা ফুলের চারা এমনভাবে গেঁথে গেছে, তো যেতে গেলে পুরো গায়ে জড়িয়ে যাচ্ছিল, তাই এগুলোকে কেটে দিলাম। তো এভাবে আস্তে আস্তে আমার বাগানটাকে আমি নতুন রূপে আবারও সাজাবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে ভুলো না।